খুব ভালো লাগছে, বোঝাতে পারছি না। মানে কলকাতাতেই আছি তো। আপনারা দেখছেন এনএস ট্রাভেল লাইফ। আমি নন্দিতা। আজ আমাদের অ্যানিভার্সারি। হঠাৎ সকালবেলা উঠেই হাজব্যান্ড বললো চলো সারপ্রাইজ আছে। জানি না কি দেখাতে নিয়ে যাচ্ছে বা কোথায় নিয়ে যাচ্ছে। লেটস সি, তোমরা আমার সাথে থেকো। আজ সারপ্রাইজটা কি? যদি তুমি জেনেই যাও কি কোথায় যাচ্ছি, তো সারপ্রাইজ থাকলোটা কি? তবে গিয়ে দেখবে কি কোথায় নিয়ে যাচ্ছি, দিনটা কেমন কাটছে না কাটে দেখে নিও। ওকে ওকে। এবার আমি একটু একটু গেস করতে পারছি আমরা কোথায় যাচ্ছি। তোমরাও হয়তো এতক্ষণ বুঝে গেছো কি আমরা কোথায় যাচ্ছি। ওয়াও, আমরা আজ চলে এসেছি ইকো পার্কে। ইকো পার্ক দীর্ঘ 7 মাস বন্ধ থাকার পর 1 সেপ্টেম্বর 2020 থেকে আবার খুলে গেছে। এন্ট্রি ফি 30 টাকা পার হেড। সোমবার টোটাল ক্লোজ থাকে। রোববার থেকে শনিবার দুপুর 12টার থেকে নিয়ে 8:30 অবধি খোলা থাকে। হাজব্যান্ড ভালোই সারপ্রাইজ দিল, ইকো পার্কে নিয়ে এসেছে। বেশ ফাঁকা ফাঁকা আছে, হালকা ঠান্ডা পড়েছে, বেশ ভালো লাগছে। বলছে আরও নাকি সারপ্রাইজ আছে, দেখা যাক। তোমরা আমার সাথে থেকো, দেখি কি সারপ্রাইজ দেয়। আমাদের পুজোতে আসার ইচ্ছে ছিল ইকো পার্কে, কিন্তু ওই সময় আমরা চলে গেছিলাম দারিংবাড়ি। তোমরা যদি দারিংবাড়ির ট্রিপটা দেখতে চাও, আই বাটনটা উপরে প্রেস করো, ওখানটায় আমার লিঙ্ক দেওয়া আছে দারিংবাড়ির জন্যে। চলো সাথে থাকো, দেখি আর কি কি দেখায়। চললাম বুদ্ধিস্ট টেম্পলের দিকে। খুব ভালো লাগছে, বোঝাতে পারছি না। মানে কলকাতাতেই আছি তো। অসম ভিউ অ্যান্ড অসম পরিবেশ, খুব ভালো লাগছে। চলো এবার আমার সাথে ভেতরটা একটু ঘুরিয়ে দিই। বন্ধু বান্ধবদেরকে পেয়ে গেছি, শান্ত বাচ্চার মতন বসে রয়েছে। আমার মতন এত বকর বকর করে না। এই দেখেছো, সব কি সুন্দর শান্ত বাচ্চা বসে রয়েছে। এবার চলে আসলাম বাঁশ খেতে। হঠাৎ করে এখানটা কি সুন্দর ছোট ছোট বাঁশ লাগিয়ে রেখেছে।
মানে কোনো অ্যাঙ্গেল থেকে বলা যাবে না এটা কলকাতা। এত গ্রিনারি, ইকো পার্ক এমনি গ্রিনারি, বাট এই পোর্শনটা লকডাউন পিরিয়ডে এত সুন্দর করে দিয়েছে, মানে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা দুপুরের লাঞ্চ এখানে সেরে নিলাম। ইকো পার্ক 480 একরের উপরে বানানো। এখানে সময় কাটানোর জন্যে অনেক কিছুই রয়েছে, যেমন টয় ট্রেন, ইকো কার্ট, ডুও সাইক্লিং, নানান জিনিস। ইকো পার্কে আরও অনেক জিনিস রয়েছে, যেমন আইস স্কেটিং, বোটিং, ওয়াটার রোলার, আরও অনেক কিছু। এখানে চাইলে আপনি পিকনিকও করতে পারেন আর বাইরের থেকে খাবারও নিয়ে আসতে পারেন।
এবার আমরা এসে পড়েছি স্কাল্পচার গার্ডেনে। এই গার্ডেনটা এত সুন্দর কি হাতে অনেকটা সময় নিয়ে এখানে ঘুরতে হবে। এবার আমরা এসে পড়েছি ইকো পার্কে 7 ওয়ান্ডার্স দেখতে। এখানে এন্ট্রি ফি হলো 30 রুপিস পার হেড। পার্কিং লট, এতগুলো গাড়ি এসে গেছে, এই জন্য ভীষণ ভিড়ও হয়ে গেছে। ভালো লাগছে, আজকে দিনটা ভালো কাটলো, এখনো শেষ হয়নি, সঙ্গে থাকো। এ হলো সেকেন্ড আমার জন্য সারপ্রাইজ, ধাবা অজান্তে। বাবা বেশ ভিড়, খালি গাড়ি আর গাড়ি। অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল, এট লাস্ট আজকে নিয়ে এসেছে অ্যানিভার্সারিতে।
7 o'clock-এর আগে এখন ডিনার পাওয়া যাবে না, তাই আমরা ওয়েট করব। তো স্টার্টারে একটুখানি কিছু নিয়ে নিলাম। সি আমরা জাস্ট কাবাব অ্যান্ড কস্তুরি কাবাবস নিয়েছি। এখন এটাই খাই, তারপরে আমরা একটু ওয়েট করে তারপরে ডিনারটা খাবো। বলছি কেমন লাগলো দিনটা আজকে? খুব 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 ভালো লাগলো, একদম আনএক্সপেক্টেড, খুবই ভালো লাগলো। আমার সাথে আজকে সারাদিন কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে অ্যান্ড বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি ওয়েট করব। বাই।